অনির্বাণদা, যেভাবে জিএসটি বিরোধীরা অভিযোগ করছিলেন যে জিএসটি যেহেতু বেড়েছে তার ফলে কিন্তু একেবারে মানুষের ওপর করের বোঝা চাপছে, যে হারে জিএসটি রিস্ট্রাকচার করা হলো কিভাবে অর্থনীতির দাওয়াই হিসেবে কাজ করবে বলে মনে করছেন? কেনাবেচা বাড়বে? দেখুন, সাধারণভাবে প্রত্যেকটা মানুষ, সেটা প্রান্তিক মানুষ হতে পারেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা হয়তো ইনকাম ট্যাক্স দিতেন না, কিন্তু তারা সকাল থেকে রাত্রি অবধি বাজারে গিয়ে যে কটা জিনিস কিনতেন প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু তারা সরকারকে ওই জিএসটি বাবদ ট্যাক্স দিতেন। তো সরকারের জিএসটি বাবদ যে ইনকাম সেটা বাড়ছিল, প্রায় 2 লক্ষ কোটি টাকা কাছাকাছি প্রত্যেক মাসে সরকারের ইনকাম হচ্ছিল। তো সরকার তো রাজকোষ বাড়ানোর জন্য বসে নেই, সরকার চায় একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে মানুষকে সুবিধা দেওয়ার, এবং তার জন্য সকালবেলা টুথপেস্ট থেকে শুরু করে সকালবেলা পাউরুটি, মাখন, চিজ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, তারপরে সারাদিন ধরে আপনার যে অর্থনৈতিক কর্মপদ্ধতি কর্মকাণ্ড তার মধ্যে যেসব জিনিস আপনি কিনবেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম কমবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই 5% বা 18%-এর মধ্যে দিয়ে সাধারণভাবে মানুষের যে সুরা দেওয়ার চেষ্টা সেটা সরকার করলো, এবং তাতে সরকারের একটা অর্থনৈতিক একটা আমরা বলবো যে ক্ষতির সম্মুখীন হবে, সেটা সবাই বলছেন। আমি এটাকে গুরুত্বই দিতে চাই না। দেখুন, যখন 12 লক্ষ টাকা অবধি সরকার ওই ইনকাম ট্যাক্সের ছাড় দিয়েছিল তখন সরকারের একটা যে ক্যালকুলেশন করেছিল তাতে 1 লক্ষ কোটি টাকার মতো রেভিনিউ লস হওয়ার কথা সরকার ভেবেছিল। এখানে যখন এই জিএসটির বাবদ সরকার এই কর ছাড়ের কথা বলছে তখন হয়তো সরকারের আবার ওই 50-60 হাজার কোটি টাকার মতো একটা মাস সারা বছরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেটা কিন্তু পুষিয়ে যাবে। দেখুন, আজকে আমরা যে জিনিসটা কিনছিলাম সেই জিনিসটা এখন যদি অপেক্ষাকৃত কম দামে আমরা কিনি তাহলে আমাদের খরচা করবার প্রবণতাটা বাড়বে। অর্থনৈতিক নিয়মে অনুসূয়া কুসুমিতা তোমরা সবাই জানো, জিনিসের দাম যদি কমে তাহলে তোমার ওই জিনিসটা আরো বেশি করে কিনবার একটা প্রবণতা থাকবে, তাহলে প্রোডাকশন বাড়বে। আজকে যে জিনিসটা মানুষ 2টো কিনতেন সেটা হয়তো আগামী দিনে 3টে কিনবেন। তো সেটা যদি হয় তাহলে আমরা দেখবো অর্থনীতির কর্মকাণ্ডের যে চাকা সেটা ঘুরবে, কারণ প্রোডাকশন বাড়বে, এবং প্রোডাকশন বাড়লে সেটা যদি বিক্রি করা যায় তাহলে আমরা দেখবো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। এবং ভারতবর্ষের মূল যে সমস্যা সেটা কিন্তু ছিল মূল্য বৃদ্ধি। সরকার অনেকভাবে চেষ্টা করেছিল, আপনারা জানেন, মনিটারি পলিসি কমিটি মিটিং এ বারংবার সরকার রেপো রেট কমানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা যেটা দেখতাম সেটা সাধারণভাবে বাজারে গিয়ে যখন বাজারের ব্যাগটা ভরতো না বা বাজারের জিনিস কিনতে যখন অত্যাধিক টাকা আমাদের খরচ হতো তখন ওই সরকারি পরিসংখ্যানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কত সেটার দিকে আমরা নজর দিতাম না। মানুষ চাইবে বাজারে গিয়ে সত্যি সত্যি জিনিসটা যাতে কম দামে কিনতে পারে। এবং আজকে এই যে 22শে সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি চলবে, আমি কিন্তু একটা জিনিসের উপরে নজর দিতে বলবো কেন্দ্রীয় সরকারকে বা রাজ্য সরকারকে। দেখুন, 12%টা 5% হলো, 18%টা 5% হলো, 28%টা 18% হলো, এই সব ঠিক আছে, কিন্তু জিনিসপত্রটা যখন দোকান থেকে কিনবো তখন আগে যা দাম দিয়ে যে কোয়ালিটি যে কোয়ান্টিটির জিনিসটা আমরা পেতাম সেই কোয়ালিটির সেই কোয়ান্টিটির জিনিসটাই আমরা কম দামে পাচ্ছি কিনা সেটাই কিন্তু সরকারকে দেখতে হবে। আমি বলবো এটার জন্য নজরদারি প্রয়োজন, কারণ অনেক অসাধু কারবারি থাকবেন, অনেক অসাধু কারবারি তারা চাইবেন। একেবারেই সরকারের নজরদারিও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনির্বাণ, অনেক ধন্যবাদ।